চেক আউট। আমরা কিন্তু এখন রওনা দেবো মথুরার পথে, মানে মথুরার যে সাইট সিনগুলো সেগুলো কভার করতে করতে আমরা সন্ধ্যায় গিয়ে পৌঁছাবো বৃন্দাবনে। তো চলুন সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম মথুরার পথে, তো সাথে থাকুন, এখন দেখতে থাকুন। এবং এখন ঘড়ির কাটায় সময় কিন্তু 1:17। বাঁদিকে যে রাস্তাটা দেখছেন ফতেপুর সিকরি, আমরা কিন্তু সেদিকেই যাবো এখন। আমরা কিন্তু রয়েছে এখন এমজি রোড 2, আগ্রার যে এমজি রোড, সেই এমজি রোডের ওপর দিয়ে আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি মথুরার পথে। এখন কিন্তু আমরা উঠে গেছি দিল্লির যে হাইওয়ে, সেই হাইওয়ে ওপর। এতক্ষণ তো অনেক জ্যামে এলাম, এখন কিন্তু ঘড়ির কাটায় 2:10, মানে প্রায় আমরা 1 ঘন্টা ধরে জ্যামের মধ্যে, সিটির মধ্যে ছিলাম আগ্রাতে। এরপর যে দিল্লির হাইওয়ে আছে, ন্যাশনাল হাইওয়ে, সেই হাইওয়ের উপর কিন্তু আমরা চলে এসেছি। তো এগিয়ে যাচ্ছি এখন মথুরার পথে। একটু চেঞ্জ আছে, আমরা প্রথমে যাব বিড়লা মন্দির, তারপর কিন্তু আমরা আসবো কৃষ্ণ জন্মভূমি। ঘড়ির কাটায় কিন্তু এখন 3:26। আমরা কিন্তু এসে পৌঁছে গেছি বিড়লা মন্দির। তো প্রথমে আমরা বিড়লা মন্দিরটা পুরো ভিজিট করব, তারপর কিন্তু আমরা চলে যাব শ্রীকৃষ্ণ জন্মভূমি। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এবং অনেক মন্দিরে কিন্তু ভেতরে অ্যালাউ নেই ভিডিওগ্রাফি। তো যে যে মন্দিরগুলো আমি মানে অ্যালাউ থাকবে ভিডিওগ্রাফি, সেগুলো আপনাদেরকে দেখাবো, বাকিগুলো কিন্তু দেখাতে পারবো না। আমরা কিন্তু এখন রয়েছি বিড়লা মন্দিরে এবং প্রবেশ করছি ভেতরে। তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ভেতরে, চলুন। ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, আমি কিন্তু ঢোকার সময় ভিডিও করে যাচ্ছিলাম, কিন্তু পরে আমাকে কিন্তু ভেতরে বারণ করা হলো। তো যে কারণে ভেতরে কোনো ফটো ভিডিও আমি নিতে পারিনি। শ্লোক আছে, সব কিন্তু লেখা আছে, ঠিক আছে। এই যে বিড়লা মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু রয়েছে গীতা স্তম্ভ। যে গীতা স্তম্ভর ভেতরে আমাদের যে গীতার সব অধ্যায় এবং শ্লোক সব কিছু কিন্তু এই স্তম্ভর মধ্যে লেখা আছে। ভেতরে কিন্তু রয়েছে একটা প্রাচীন হনুমান মন্দির। এই যে দরজা কিন্তু বন্ধ রয়েছে, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই যে হনুমানজির একটা বিগ্রহ এখানে দেওয়া আছে মার্বেলের। আমরা কিন্তু এখন বিড়লা মন্দির কভার করে চলে যাচ্ছি এখন কৃষ্ণ জন্মভূমির জন্য। এখন নেমে গেছি শ্রীকৃষ্ণ জন্মভূমির যে পার্কিং এ, সেখানে আমরা এই পার্কিং থেকে প্রথমে চলে যাব দ্বারকাধীশ যে মন্দির, সেই মন্দিরে। তো টোটোতে করে চেপে আমরা চলে যাব। টোটোতে আমরা এগিয়ে যাচ্ছি এখন দ্বারকাধীশ মন্দিরের উদ্দেশ্যে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। কৃষ্ণ জন্মভূমি থেকে দ্বারকাধীশ মন্দিরের দূরত্ব হচ্ছে 2.5 কিলোমিটার। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি এবং এই যমুনা নদীর তীরে কিন্তু অবস্থিত এই যে কংসের কেল্লা। তো এই কংসের কেল্লার ওপরেই কিন্তু আমরা এখন যেতে চলেছি। তো চলুন দেখতে থাকুন। যমুনা নদীর পাশে দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি এখন যে কংসের কেল্লা, সেই কেল্লাতে ওঠার জন্য।
তো এই রাস্তা দিয়ে এই যে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি আমরা এখন। এই রাস্তা দিয়ে হেঁটে পরে বাদিকে এই ডান দিকে যাওয়ার পর আমরা কিন্তু উঠতে পারবো কংসের কেল্লা। এই রাস্তা দিয়ে আমরা কিন্তু ঢুকে গেলাম এবং এখন কিন্তু হেঁটে চলেছি ওপরের দিকে। এই ওপরের দিকে গিয়ে পরে কিন্তু আমরা উঠবো এখন কংসের কেল্লাতে। তো কিন্তু চড়াই রাস্তা দিয়েই কিন্তু আমাদেরকে উঠতে হচ্ছে কংসের যে কেল্লা, সেই কেল্লা। ওই যে নদীর নিচে আমরা কিন্তু উঠে অনেকটা উপরে চলে এসেছি আস্তে আস্তে, এবং ঘুরতে ঘুরতে ওপর কিন্তু উঠছি আমরা। আমরা চলে এসেছি, এবার কিন্তু ঢুকতে চলেছি আমরা সেই কংসের কেল্লাতে। দেখুন আমরা কিন্তু রয়েছি এখন কংসের যে কেল্লা সেটার উপরে, এবং এটা যেহেতু অনেক পুরনো সেই কারণেই কিন্তু ভেতরে যাওয়া এখন নিষেধ করে দিয়েছে, যে কারণে এখন ভেতরে যাওয়া যায় না। ভেতরে প্রচুর পরিমাণে রিস্ক আছে, যে কারণে সরকার থেকে বন্ধ করে দিয়েছে। এই যে দেখুন আমরা কিন্তু কতটা ওপরে এখন। এটাই হচ্ছে সেই কেল্লা কংসের, এবং এই যে যমুনা নদী, এই যে কংসের কেল্লা, এই কেল্লা থেকে কিন্তু পুরো যে মথুরা সিটি তার ভিউটা কিন্তু পাওয়া যাচ্ছে এখান থেকেই। কিন্তু এবং দেখতেই পাচ্ছেন এই যে এগুলো কিন্তু পুরো এখন মানে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যে কারণে আমাদেরকে কিন্তু ভেতরে ঢোকার জন্য কোনো ট্যুরিস্টকে কিন্তু অ্যালাউ করা হয় না। এবং এটা এই যমুনা নদী এবং যে মথুরা সিটিটা সেটা কিন্তু রয়েছে এই দিকে, এবং এখানে কিন্তু অনেকজন ট্যুরিস্ট এসেছে, অনেক বয়স্ক মানুষদের এসেছে দেখার জন্য, সবাই ভিডিও ফটো তুলছে। ভেতরে কিন্তু মানুষ এখন অবধি বাস করে, আমরা যতটা বুঝলাম। এই যে ছাদের ওপরে কিন্তু এইভাবে গ্রিল দেওয়া আছে ভেতরে দেখার জন্য, এবং বাথরুম টাথরুম এবং অনেকের জুতো টুতো কিন্তু ভেতরে রয়েছে। ওপরে কত বানর আছে দেখুন, এবং তারা কিন্তু নিজেদের মতো কীভাবে খেলছে। এবং এখানে কিন্তু এলে পর আপনারা সবাই ফোন টোন এগুলো কিন্তু সাবধান, এরা কিন্তু হঠাৎ করে এসে পর আপনার ফোনে কিন্তু হামলা করবে এবং নিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। ফোন, চশমা, খাবার কোনো কিছু কিন্তু হাতে রাখলে এরকম হবে না। এই যে ওপর থেকে নিচে নেমে এলাম, এবং এই রোডটা দিয়ে কিন্তু এখন চলে যাচ্ছি আমরা দ্বারকাধীশ যে মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলুন দেখতে থাকুন। আমরা কিন্তু চলে এসেছি এখন মেন রোড দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে দ্বারকাধীশ যে মন্দির, সে মন্দির উদ্দেশ্যে। তাই রাস্তা ধরে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি সোজা দ্বারকাধীশ মন্দিরের জন্য। এবং এখানে কিন্তু দুপাশেই মানে ঠাকুরের যে জিনিসপত্র সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে, তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন, এবং এখানে প্রাইস কিন্তু খুব কম। এই যে দেখুন, এই যে সব কিছুই কিন্তু এখানে মানে গোপালের বা শ্রীকৃষ্ণের সব কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এর মধ্যে কিন্তু পুরোটা ভিড়, একদম পুরো কিন্তু জ্যামের মধ্যে রয়েছে, দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু বিকেলের টাইমে, সবাই দর্শনের জন্য যাচ্ছে। চলে এসেছি দ্বারকাধীশ মন্দির, হ্যাঁ। এবং ভেতরে কিন্তু ফোন বা ফটো তোলা কিন্তু অ্যালাউ না, যে কারণে ভেতরে কিন্তু আমি ফটো করতে পারবো না। তো চলুন আমি ভেতরে যাই, ঘুরে আসি, তারপর এসে আবার বাইরে এসে
কিন্তু এখন যে মন্দির দ্বারকাধীশ যে মন্দির, সেই মন্দির থেকে বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বিশ্রাম ঘাটের দিকে। তো চলুন যা যাক, আমার পেছনে কিন্তু রয়েছে বিশ্রাম ঘাট, সেই বিশ্রাম ঘাটেই থেকে আমরা কিন্তু চলে যাব ভেতরে। তো চলুন দেখতে থাকুন। ঘাটের রাস্তা, এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বিশ্রাম ঘাটের দিকে। তো চলুন সাথে থাকুন এবং দেখতে থাকুন। চলে এসেছি আমরা কিন্তু এখন বিশ্রাম ঘাট। এই যে বিশ্রাম ঘাটের এটাই কিন্তু, এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ঘাটটা, সেটাই কিন্তু বিশ্রাম ঘাট। এখানে কিন্তু অনেক বিগ্রহ রাখা আছে। আমি কিন্তু রয়েছি এখন বিশ্রাম ঘাটে। এই ঘাটে থেকে কিন্তু আমরা চলে যাব নৌকাতে করে। আমরা যেখান থেকে টোটোতে নেমেছিলাম সেই ঘাটে, মানে কংসের যে কেল্লা, সেই জায়গাটাতে আমরা কিন্তু এখন চলে যাব। এখান থেকে এই পাশে যে নৌকা, সেই নৌকা ধরে আমরা কিন্তু চলে যাবো। এই নৌকাটা করে কিন্তু আমরা চলে যাব এখন। আমরা যে এখান থেকে এসেছিলাম, মানে কংসের কেল্লা থেকে আমরা যে হাঁটা পথে শুরু করেছিলাম সব দর্শন করা, আমাদের এই দিকে সব কিছু দর্শন করা কমপ্লিট। আমরা কিন্তু এখন সোজা চলে যাব কংসের কেল্লার কাছে, যেখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে সেই। কিন্তু এখন আমরা উঠে গেছি নৌকাতে। বিশ্রাম ঘাট থেকে আমরা এখন চলে যাচ্ছি কিন্তু আমরা যেখানে টোটোতে নেমেছিলাম কংসের কেল্লা, সেইখানটাতে। এবং দেখুন আমাদের যে গেস্টরা, তারা কত সুন্দর আমরা কিন্তু চলে এসেছি এখন সেই কংসের কেল্লার ওইখানে। আমাদের টোটো কিন্তু এই যে ঘাটটা, এই ঘাটটার ওখানে কিন্তু সবাই আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আমাদের যে কৃষ্ণ জন্মভূমি, যেখান থেকে আমরা টোটো করে এসেছিলাম, সেইখানেই টোটো আবার আমাদেরকে নামাবে। তো চলুন দেখতে থাকুন। এবং আমাদেরকে কিন্তু নৌকাতে যে আমরা চেপেছিলাম, সেটাতে কিন্তু পার হেড 30 টাকা করে নিয়েছে। এবং এইখানে পার টোটো কিন্তু আমাদের 250 টাকা করে নেবে যাওয়া আসা। আমরা কিন্তু আবার নিয়ে নিলাম ডান দিকে, এবং আমরা কিন্তু এখন আবার চলে যাব যেখান থেকে আমরা নেমেছিলাম। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এই যে এটাই কিন্তু জন্মভূমির গেটটা। তো চলুন প্রথমে আমরা টোটো থেকে নামি, তারপর ঢুকে সব কিছু দেখাচ্ছি। ঢুকে গেছি কিন্তু আমরা গেটে এবং এগিয়ে যাচ্ছি এখন সামনের দিকে আমরা। তো চলুন সব কিছু কিন্তু দেখাতে থাকবো। ওই সোজা রাস্তা ধরে কিন্তু আপনারা সবাই আসবেন এবং চলে যাবেন ভেতরে। চলুন, ওই তো শ্রীকৃষ্ণ জন্মভূমি সোজাই লেখা আছে দেখুন। তো চলে যাবেন এই রাস্তা ধরে, সবাই কিন্তু হেঁটে যাবেন সামনের দিকে। সামনেই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমির যে গেট, মেন গেট, সেটা। তো আমরা কিন্তু চলে এসেছি একদম গেটের সামনে। এটা কিন্তু গেট নাম্বার 3। এই গেটটা দিয়ে কিন্তু আমরা চলে যাব ভেতরে। তো চলুন দেখতে থাকুন। মানে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আমি, যে এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো ব্যাগ, পার্স এবং ফোন কিন্তু অ্যালাউ করবে না। যে কারণে ফোনের মানে ভেতরে গিয়ে কিন্তু আমি ভিডিও আপনাদেরকে করে দেখাতে পারবো না। ফোন কিন্তু আমাকে জমা করতে হচ্ছে এখানে। তো কিছু করার নেই, ফোন জমা করে আমি ভেতর থেকে ঘুরে আসি, তারপর এসে জানাই। 1 ঘন্টা ভেতরে আমরা ছিলাম এবং ভেতরে যে বিগ্রহগুলো, সেগুলো দেখলে সত্যি বলছি আপনারা পুরো প্রেমে পড়ে যাবেন। জাস্ট ভেতর থেকে আসতে আপনাদের ইচ্ছা করবে না, এত সুন্দর। এবং এখানে অনেক মানে নতুনভাবে মন্দির করা হয়েছে। কারাগার তো রয়েছে এখানে, কিন্তু এই মানে যেখানে কৃষ্ণ জন্ম হয়েছিল কারাগারে, সেই কারাগারও কিন্তু এটার ভেতরেই। তো সেটারও যে জায়গাটা, সেটাও আমরা দেখেছি, মানে পুরোটা ভেতরে ঘুরেছি। আমি বলবো সবাইকে, অনুরোধ করব, এইখানে এলে কিন্তু সবাই কিন্তু মোটামুটি হাতে 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে আসবেন। কারণ ভেতরে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে, যেগুলো আপনারা দেখে অল্প টাইমের মধ্যে ঘুরে শেষ করতে পারবেন না। তো চলুন এরপর কিন্তু চলে যাব আমরা রুমে। আমাদের মথুরাতে যে হোটেল বুক আছে, সেই হোটেলে আমরা চলে যাব। তো ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন সাথে থাকুন। পুরো মথুরার যে আমাদের সাইট সিনগুলো ছিল, সেগুলো সব কভার করে আপনার কিন্তু চলে এসেছি বৃন্দাবনে। আমি যেটা আপনাদের আগে বলেছিলাম যে আমরা মথুরার হোটেলে থাকবো, সেটা কিন্তু না, আমরা কিন্তু চলে এসেছি বৃন্দাবনে হোটেলেই আমরা আজকে নাইট স্টে করব। এবং কালকে সকালে কিন্তু আমরা বেরিয়ে যাব বৃন্দাবনের যে মন্দিরগুলো, সেগুলো
ঘোরার জন্য। তো এখন চলে গেছে এই যে মানে হোটেল, এখানে চলে এসেছি আমরা। যে রুম একটা কিং সাইজে বেড দেওয়া আছে, ওপরে ফ্যান ট্যান সব কিছুই আছে, টিভি আছে, এবং এই যে ওয়াশরুমের মোটামুটি সব ঠিকই আছে। এটা আসলে হচ্ছে বৃন্দাবনে একটা আশ্রম, কিন্তু হোটেলের রুমগুলো কিন্তু খুব ভালো। এই যে গিজার রয়েছে, কোমোড আছে, আয়নাটাই শুধু একটু বেঁকা, বাস বাকি সব মোটামুটি ঠিকঠাক। তো চলো এতে করে নেবো আমরা ডিনার করার পর শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি হাঁটতে, এবং মানে কোমরে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো আজকের মতো এই যে ভিডিও, মানে মথুরা ভ্রমণের যে ভিডিও, সেই ভিডিও কিন্তু আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন কমেন্টে, এবং লাইক কমেন্ট শেয়ার করেই দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ফেসবুকে ফলো করবেন, আর একটু প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, একটু সাপোর্ট করুন, যাতে পরবর্তীতে আমি এরকমভাবেই আপনাদের সাথে আরও নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো দেখা হচ্ছে কাল সকালে বৃন্দাবনের পুরো ট্যুর নিয়ে। তো এখনকার মতো টাটা।